আদালতের নির্দেশ বাস্তবায়নে একদিকে যখন আইনি বাধ্যবাধকতা, অন্যদিকে তখন ধর্মীয় আবেগ এবং এক অসহায় পরিবারের মানবিক আর্তনাদ সরকার এবং প্রশাসনের নিকট। একটি জায়গাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। উল্লেখ্য, ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহর মাগরুলি গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘ 15 থেকে 20 বছরের পুরনো মন্দির ভাঙ্গার আশঙ্কায় এলাকাবাসীর বলিদানের হুঙ্কার, আর তার মাঝে এক শিকলবন্দি মানসিক ভারসাম্যহীন সন্তানকে নিয়ে চোখের জল ফেলছেন এক অসহায় দরিদ্র মা। কাসর ঘণ্টার শব্দ আর হরিনাম সংকীর্তনে মুখরিত থাকে এই প্রাঙ্গণ। এখানে প্রায় 15 থেকে 20 বছর ধরে পূজিত হয়ে আসছেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। এলাকাবাসীর কাছে এটি কেবল একটি স্থাপনা নয়, বরং কয়েক প্রজন্মের বিশ্বাস। কিন্তু হঠাৎ এই আশ্রয়ের ওপর নেমে এসেছে উচ্ছেদের খড়গ। আদালতের রায় গিয়েছে অন্য এক ব্যক্তির পক্ষে। এলাকার সনাতনী সম্প্রদায়ের সাফ কথা, প্রাণ থাকতে তারা মন্দির ভাঙতে দেবেন না, প্রয়োজনে বলিদান দিতেও তারা প্রস্তুত। প্রশাসনের কাছে তাদের দাবি, ধর্মীয় শান্তি ও সম্প্রীতি বজায় রেখে যেন এই সমস্যার সমাধান করা হয়। মন্দিরের ঠিক পাশেই এক জরাজীর্ণ ঘরে লড়াই চলছে বাঁচার মামলার বিবাদী কল্যাণী নাগ আজ বড় অসহায়। টাকার অভাবে চিকিৎসা নেই ঠিকমতো অন্ন সংস্থানও। ওনার 2 সন্তানই মানসিক ভারসাম্যহীন। মেয়েটি যাতে হারিয়ে না যায় বা কারো ক্ষতি না করে, তাই তাকে দীর্ঘ সময় রাখতে হয় লোহার শিকলে বন্দি করে। আদালতের রায় কার্যকর হলে 2 অসুস্থ সন্তানকে নিয়ে কোথায় দাঁড়াবেন এই অসহায় মা, সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ থাকে যে ওই এলাকার বাসিন্দা কামাল উদ্দিন জমি সংক্রান্ত বিষয় নিয়ে ওই এলাকার বাসিন্দা কল্যাণী নাগের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন। মামলাটির রায় পান কামাল উদ্দিন। গতকাল প্রশাসনের লোক উচ্ছেদ করতে গেলে এলাকার সনাতন হিন্দু ধর্মের লোকেরা তাতে বাধা দেয় এবং উক্ত বিষয় নিয়ে আজ এলাকার সকল সনাতন হিন্দু ধর্মের লোকেরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন। ওরা হান তো ওটা ওটা আসেনি ভাই আয় এখন আয় আমি ভিডিও ধরে যাবে সামনে আও এর বাদা বিজে আমি মাগরুলির বাসিন্দা, আমার নাম রতন ধর। গতকালকে এখানে অনেক 4-5 দিন আগে এখানে তারা পাইছে, ওই এই এরিয়ার একটা পাইছে যে উচ্ছেদের নোটিশ পাইছে। কল্যাণী নাগ তাইনে পাইছে, তাইনের ফুলাই পাইছে। তাইনে এখানে আছে একটা লোকনাথ মন্দির লইয়া আছে। এই মন্দিরটা আজকে 15-20 বছর ধরে আমরা এই সমাজের সবাই আমরা পূজা পার্বণ করি, আর মন্দিরে প্রতি বছর লোকনাথ জয়ন্তী পালন করি। এরপরেও আমরা সপ্তাহে সপ্তাহে এখানে পূজা টুজা করি, কীর্তন করি আমরা। এখন শোনা গেছে যে কামাল উদ্দিন নাকি এই জায়গাটায় রায় পাইছে, উচ্ছেদের নোটিশ আইছে যে তার জায়গা বলিয়া। কীরকম মানে মন্দির তো জায়গাটা কীরকম তার নামে রায় হইল বা উচ্ছেদের নোটিশ আইল, এটা আমরা প্রশাসন লেভেলও জানতে চাই, উচ্চ আদালতে আমরা জানতে চাই যে কীরকম এটা হইল। তারপরে কল্যাণী নাগরে আমরা লইয়া গেছি বিডিএম অফিস। ডিএম স্যারে কইছে যে আপনি মন্দির লইয়া আসেন 45-50 বছর ধরিয়া, আপনারে কোনো মতো এখান থেকে উঠান নিত না, আপনার এখানে থাকবা, আপনারে আমরা দিয়া দিব একটা অ্যালটমেন্ট একটা দিয়া দিব আপনারে, আপনি থাকবা এখানে, আপনি এটার লাগে কোনো চিন্তা করে যাবে। এটা আমরা তো কোনো মতে এলাকাবাসী মানছি না, কোনো মতে আমরা মানতাম না, আমরা মন্দির ছাড়তাম না। মন্দিরে আমরা যদি আমরা এখানে বলিদান দিতে হয় আমরা বলিদান দিব, কিন্তু মন্দির আমরা ছাড়তে পারতাম না। মন্দির আমাদের ধর্মীয় মন্দির, সারা ভারতবর্ষের মানুষে সারা ভারতবর্ষে এই ধরনের গন্ডগোল চলতেছে, খালি মন্দির লইয়া গন্ডগোল চলে। মন্দির ভাঙ্গিলা, মন্দির নিয়ে রাখিয়া এই কোটা সেই কোটা, আমরা জান তুমি গেল, কিন্তু আমরা মন্দির ছাড়তে পারতাম না। মন্দির আমাদের ধর্মীয় আস্থার বিষয়, এটা আমরা কোনো মতে ছাড়তে পারতাম না। গতকালকে হঠাৎ কেন আইসে উচ্ছেদের নোটিশ, প্রশাসনের লোক আইসে, পুলিশ আইসে, সারা গ্রামের হিন্দু মুসলিম জমছে, এখানে মহিলারা জমছে, জমিয়া বাধা দিচ্ছে যে না এটা আমাদের মন্দিরের লোক, আমরা এখানে পুরো অবস্থা এখানে এটা আমরা হস্তান্তর দিতাম না। উনি একদম অসহায় মহিলা, মেয়ে একটা পাগল, ছেলেও আর পাগলের মতো
এখানে অসহায়, কোনো কিছুই নাই আর। এটা ছাড়া করলে উনি আর থাকার মতো কোনো মাথা বোঝার ঠাই নাই। কাজে আমরা সারা জনগণের কাছে আমাদের এই যে এলাকার যে অশান্তি পরিবেশ সৃষ্টি, এটা যাতে না হয়, শান্তি সম্প্রীতি বজায় রাখিয়া অন্তত এই যে এটা যেমন সমাধান হয়, এটারে উদ্যোগ নেওয়া। মীমাংসা যাতে হবে। হ্যাঁ। ঠিক আছে।